আজ পূর্ণ চন্দ্রগ্রহণ। আমরা নিঝুম দ্বীপের রাতে চন্দ্রগ্রহণ দেখলাম। আমরা সৌভাগ্যবান বলতেই হবে। রাতের খাবার খেয়ে বোর্ডিংয়ে ফিরে যাওয়ার সময় ঘটল এক মজার ঘটনা। কথায় কথায় এলাকার তিনজনের সঙ্গে জমে উঠল চমৎকার আড্ডা। গল্পে গল্পে কেটে গেল রাতের অনেকটা সময়। অনেক হাসি ঠাট্টার পাশাপাশি জানতে পারলাম অনেক অজানা তথ্য। জানলাম নিঝুম দ্বীপের ডাকাতদের কর্মকাণ্ড সম্পর্কে। চলুন আমাদের সেই ক্ষণিকের বন্ধুদের সঙ্গে আপনাদেরও পরিচয় করিয়ে দিই। আর আপনারা এখন যা দেখছেন তা হলো ডাকাতদের পাশ। তো চলুন ডাকাতদের সেই গল্প শোনা যাক এখানকার এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে। মুন্সির আগে ঘটনা শুনেন। মুন্সি যারা মায়েরা দখল করছে এটাই ছিল চট্টগ্রাম, বিশাল এক বাহিনীর সাথে। ওরা 3টে বুট নিয়ে চট্টগ্রামের এক বিশাল এক চক্র নিয়ে রাত্রে হানা দিচ্ছে এদের উপরে। রাত্রে কি কাটাকাটি মারামারি দুইশে মানে দখল করে এরা 4-5 দিন এখানে থাকতে থাকবে মারি পেটে ফালাই মানে ভুড়ি বের করে কারণ ওই যে আবার পানিতে বাসুর এরপর আবার জল বসে দিয়ে বাড়ি আবার খেয়ে মারা গেছে। এই মারা যাওয়ার পরে আরেক পার্টি মানে পর্যায়ক্রমে একদম চলে যেতেছে, আগুন আসতে যায়। আমরা এখানে বসে আছি, কত লোক শুনতেছে পাশাপাশি আছে। সকালে আলোচনা হবে বাজারে। আমরা গল্প করছি যে এগুলো সকালে কি আলোচনা হবে? আমরা এই যে কালকে শুনেন, কালকে রাতে যখন ওই পার্টি যখন ধরা খাই গেছে, হ্যাঁ ওরা সবাই ফালাই গেছে। এই পার্টির একজন আসি ঠাস করে সকালবেলা মোড়া আসি এখানে 2 পার্টিতে 20,000 টাকা লেগে গেছে। এখানে আবার 80 টাকা নিয়ে গেছে আসি ওই আজকে সকালে। কি বুঝলেন? কি দুর্ধর্ষ তাই না? ভাবলে কেমন যেন গা শিউরে ওঠে। অথচ এই নিঝুম দ্বীপের মতন আশপাশে সকল চরের পরিস্থিতি কিন্তু একই রকম। কি মানবেতর জীবনই না তারা যাপন করে আসছেন দিনের পর দিন। কি আর করা, মন যেতে দিতে নাহি চায়, তবু যেতে দিতে হয়। আমাদের ক্ষণিকের বন্ধুদের বিদায় জানাতে হচ্ছে, কারণ কাল ভোরে যে আবার বেরোতে হবে। বিদায় ইমান, আরিফ ও মাহি, আমাদের ক্ষণিকের বন্ধুরা। কাল আবার দেখা হবে। শুভ সকাল বন্ধুরা। গতকাল রাতটা কোনো রকমে কাটিয়ে অবশেষে সকালে পাখির কলতানে আবারও জেগে ওঠা। সবাইকে জানাই আর একটি নতুন দিনের শুভেচ্ছা। আমরা এখানে ছিলাম হচ্ছে নিঝুম দ্বীপ কেন্দ্রীয় মসজিদের বোর্ডিংয়ে। আমরা অবকাশের যেই রেস্ট হাউস সেটা গতকালকে এসে পাইনি, বিকজ ওটা ফুলফিল ছিল, বুকিং ছিল। গতকাল রাতে আমরা আসলে তেমন কিছু করতে পারিনি। আশপাশটা একটু ঘুরে বেরিয়ে আমাদেরকে রেস্ট হাউসে চলে আসতে হয়েছে। এখানকার পরিবেশ অবশ্য বেশ ভালো। এখন সময় আনুমানিক 7টার মতো। আমরা এখন যাব হরিণের উদ্দেশ্যে। তার আগে এখন আমরা হোটেলে যাব এবং নাস্তা করব। গতকাল নিঝুম দ্বীপ পৌঁছে আমরা লামার বাজার কেন্দ্রীয় মসজিদ বোর্ডিংয়ে আশ্রয় নিই। আর আপনারা এখন যা দেখছেন তাই মসজিদের আশপাশের পরিবেশ। খুব ভালো করে দেখে নিন। যারা এখানে আসতে চান তাদের উদ্দেশ্যে বলি,
সস্তায় থাকার জন্য এটা মোটামুটি ভালো একটা ব্যবস্থা। কম খরচে থাকতে চাইলে এই মসজিদ বোর্ডিংয়ে আদর্শ। তাছাড়াও অবকাশ পর্যটন মোটেল, রেস্ট হাউস ও জেলা প্রশাসকের ডাকবাংলোতেও থাকার ব্যবস্থা আছে, চাইলে ওখানেও থাকতে পারেন। এছাড়াও স্থানীয় বাজারে খুব সস্তার 4-5টি আবাসিক বোর্ডিং আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই আমাদের খাওয়ার হোটেল। যে কদিন আমাদের এখানে থাকতে হবে, আমাদের প্রতিবেলার খাদ্য চাহিদা এই হোটেল থেকেই মেটাতে হবে, কারণ আশপাশে আর কোনো খাবার হোটেল আমাদের চোখে পড়েনি। তো আপাতত বন্ধুরা নাস্তা করতে থাকুক, আর এই ফাঁকে চলুন নিঝুম দ্বীপ লামার বাজারটা একটু বেরিয়ে নিই। নিঝুম দ্বীপ বাজারটা লম্বাটে, গোড়ায় বোটঘাট থেকে শুরু হয়ে সোজা লম্বালম্বিভাবে চলে গেছে। বাজারের শেষ প্রান্তে রাস্তা ধরে গ্রামের ভেতরেও যাওয়া যায়। আগেই বলেছি, এলাকার মানুষরা মূলত মৎস্যজীবী, তাই বাজারের বেশিরভাগটা জুড়েই তাদেরই আধিপত্য। নিত্য প্রয়োজনীয় প্রায় সব কিছুই বাজারে পাওয়া যায়, তবে দামটা একটু চড়া। সব ধরনের মোবাইল নেটওয়ার্ক এখানে নেই, তবে রবি ও টেলিটক গ্রাহকরা এখন পর্যন্ত মোবাইল সুবিধা পাচ্ছেন। থাকার বোর্ডিং, মাছের আড়ত, খাবারের হোটেল সবই বাজারে মিলে যাবে। বিদ্যুৎ নেই, তবে বিকেল 5টা হতে রাত 11টা পর্যন্ত স্থান বিশেষে জেনারেটর সুবিধা পাওয়া যায়। এটা হচ্ছে সাইক্লোন সেন্টার, অর্থাৎ দ্বীপ অঞ্চল আমরা আগে বলেছি। এখানে বিভিন্ন সময় যখন জোয়ারের পানি বেশি ওঠে, অর্থাৎ ঝড় যখন হয়, তখন এই এলাকার মানুষদের, দুর্গতদের আশ্রয়স্থল হিসেবে এই সাইক্লোন সেন্টারটা নির্মাণ করা হয়। বর্তমানে দেখতে পাচ্ছি নিঝুম দ্বীপটা নিকেতন হিসেবে উপরের ফ্লোরটা ছিল, বাট আমরা স্থানীয়ভাবে যেটা জানতে পারলাম, এখন এটা একটা পুলিশ ফাঁড়ি আছে। এবং খুব মজার একটা তথ্য হচ্ছে, এখানে টোটাল 7 জন পুলিশ সদস্য আছে, যার মধ্যে একজন হচ্ছে ডেপুটি এবং 6 জন হচ্ছে কনস্টেবল। এবং এই টোটাল 7 জন নিয়েই নিঝুম দ্বীপের টোটাল সিকিউরিটি সিস্টেমটা চালু আছে। কি মজার ব্যাপার, তাই না? মাত্র 6 জন পুলিশ সদস্য। তবে আসলে ব্যাপারটা তাই কি না তা তো জানি না, সুতরাং বিভ্রান্ত না হওয়াই ভালো। নিঝুম দ্বীপের ঘাট। আমরা যারা ঢাকা থেকে আসবো, আমাদেরকে এই নিঝুম দ্বীপ বাজার সংলগ্ন ঘাটে এসে নামতে হবে। এখান থেকে এই পথটা ধরে উঠে গেলে, পাশে পথটা ধরে উঠে গেলে হচ্ছে নিঝুম দ্বীপ বাজার। এবং ওই বাজারেই আপনাদের থাকার ব্যবস্থা, যা কিছু করা সেগুলো পাবেন। একটা ভালোই। আর একটা ব্যাপার না বললেই নয়, সেটা হচ্ছে যে নিঝুম দ্বীপের একমাত্র কমিউনিকেশন সিস্টেমই কিন্তু নৌকা। আপনাকে আসতে হলে নৌকাতেই আসতে হবে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে জোয়ার ভাটার ব্যাপারটা। জোয়ারের সময় যদি ইনকেস আপনি নদীতে থাকেন বা এই যে খালের মুখে যদি আটকে যান, সেক্ষেত্রে কিন্তু ভাটা মানে জোয়ার না আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ভাটা শেষ হলে, জোয়ার আসলে, পানি বাড়লে তারপরে আপনি